পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি পোষিত স্কুল এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের জন্য একটা নতুন সংবাদ আছে, যেখানে আমাদের রাজ্য সরকারের শিক্ষা দপ্তর সিলেবাস পরিবর্তন করার জন্য একটি নির্দেশিকা জারি করেছে। একবারে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সিলেবাস আবার পুনর্মূল্যায়ন করা হবে। দেখা হবে যে সিলেবাসের কোন বিষয়গুলো পরিবর্তন করতে হবে। এই সিলেবাস তৈরি হবে এবার নতুন যে শিক্ষানীতি 2020 সালে ছিল সেটিকেই অনুসরণ করে। তাই তোমাদের বলবো যে পরের বছর আশা করি যে পাঠ্যপুস্তকগুলো আছে প্রথম শ্রেণী থেকে একদম দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত পাঠ্যপুস্তক পরিবর্তন হতে পারে। তার সঙ্গে সঙ্গে এই পাঠ্যপুস্তকের যে সিলেবাস, সেই সিলেবাস অনেকটা পরিবর্তন হবে। এই সিলেবাসটা কেমন হবে, যে ছাত্রছাত্রীদের যাতে বেশি মুখস্থ করতে না হয়, তাদের যাতে সার্বিক বিকাশ হয়, সার্বিক মূল্যায়ন হয়, সেই দিকে বেশি নজর রাখা হবে। যে কমিটি, সেই কমিটি বিচার বিবেচনা করে দেখবে যে মুখস্থ বিদ্যা কমিয়ে কিভাবে একটা চিন্তামূলক ভাবনা তৈরি করা যায় ছাত্রছাত্রীদের মনে, সেটাই প্রয়াস করা হবে এই সিলেবাসে। তোমাদের পড়াশোনার জন্য যে অডিও ভিজুয়াল অর্থাৎ বিভিন্ন ভিডিও বা অডিও শুনিয়ে আরো যাতে পড়াশোনাটাকে আনন্দমূলক করা যায়, সেই দিকেও নজর রাখা হবে। শুধুমাত্র সিলেবাস পরিবর্তন নয়, প্রত্যেকটা টপিক একটা নির্দিষ্ট বয়স অনুসারে যাতে ছাত্রছাত্রীদের জন্য গ্রহণযোগ্য হয়, তারা আনন্দের সহযোগে যাতে পড়তে পারে, সেইটাই এই কমিটি বিচার বিবেচনা করে দেখবেন। আগস্ট মাসের মধ্যে একটা রিপোর্ট জমা দেবেন এই কমিটি। তোমাদের বলে রাখি যে তোমাদের যে সিলেবাস পরিবর্তন হবে তোমাদের জন্য অবশ্যই ভালো হবে। প্রত্যেকটা স্কুলে যাতে ছাত্রছাত্রীরা ভালো করে পড়তে পারে, টিউশন নির্ভর যে পড়াশোনা ছিল সেটা যাতে কমানো যায়, সেই দিকেও নজর দেওয়া হবে। ছাত্রছাত্রীদের মধ্যে একটা চাপ থাকে পরীক্ষা নিয়ে, সেই পরীক্ষার যে মানসিক চাপ সেটা কমানো যায় কিনা সেইটাও এই কমিটি কিন্তু বিচার বিবেচনা করে দেখবেন। আর যে সমস্ত স্কুলে শিক্ষকরা পড়াচ্ছেন তাদের আরো আধুনিক পদ্ধতিতে পড়ানোর জন্য তাদেরকে আবার প্রশিক্ষণ বা ট্রেনিংও দেবেন। এই সমস্ত বিষয়গুলো ভীষণ রকম ভাবে পর্যালোচনার মধ্যে আসছে। বলাই যায় যে প্রত্যেকটা সাবজেক্টের যে পাঠ্যপুস্তক, সিলেবাস, যে পড়াশোনার যে ধরন, সেটা কিন্তু আমূল পরিবর্তন হতে চলেছে নতুন শিক্ষানীতি অনুযায়ী। যেখানে তোমাদের অডিও ভিজুয়াল থাকবে, মুখস্থ নির্ভরতা কমবে, টিউশন নির্ভরতা কমবে। ছাত্রছাত্রীদের যে মুখস্থ বিদ্যা ছিল, সমস্ত ছাত্রছাত্রীদের পড়াশোনার একটা বেশি করে এই বছরই নতুন সিলেবাস কিন্তু চালু হচ্ছে না। কমিটি রিপোর্ট দেবেন, এই কমিটি রেকমেন্ডেশন করবেন, তারপরেই কিন্তু সিলেবাস পরের বছর আশা করি পরিবর্তন হতে পারে। তাই এখনই ঘাবড়ানোর কিছু নেই, যেটা পড়ছো সেই বই পড়ো এখন। তোমাদের সামগ্রিক বিকাশ, তোমাদের মুখস্থ বিদ্যা কমিয়ে যাতে চিন্তা শক্তিকে আরো উন্নতি করা যায়, সেই দিকে সব থেকে বেশি নজর দেবে এই কমিটি, এই বিশেষজ্ঞ কমিটি। এই বিশেষজ্ঞ কমিটিতে কারা কারা থাকছেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সিলেক্টিভ কিছু অধ্যাপক, তার সঙ্গে সঙ্গে স্কুল থেকে নেওয়া প্রত্যেকটি সাবজেক্টের জন্য শিক্ষক। সেখানে একটা সাবজেক্টের জন্য হতে পারে 10 জন 12 জন শিক্ষক, এবং একটা সাবজেক্টের জন্য একজন ইউনিভার্সিটি বা কলেজ লেভেলের প্রফেসর, এদেরকেই নিয়োগ করা হচ্ছে এই কমিটিতে। আশা করি তোমাদের যে সিলেবাস আছে সেটা আমূল পরিবর্তন হবে এবং তোমাদের পড়াশোনাটা আরো যাতে ভালো করে হয়, সেই দিকেই নজর দেবে এই কমিটি। তোমাদের অগ্রগতির জন্য, তোমাদের মানসিক বিকাশ, চিন্তা শক্তির বিকাশ যাতে ভালো হয়, সেই দিকটাই বেশি করে গুরুত্ব দিয়ে দেখা হবে। অর্থাৎ সিলেবাস এমন করে সাজাবে যাতে তুমি আমাদের এই পশ্চিমবঙ্গ বোর্ডের পাঠ্যপুস্তক পড়ে সারা ভারতে অর্থাৎ সর্বভারতীয় যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো হয়, সেটা হতে পারে ইঞ্জিনিয়ারিং এর জন্য বা মেডিকেলের জন্য বা অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষাগুলো হয়, তার সঙ্গে একটা সামঞ্জস্যপূর্ণ সিলেবাস তোমাদের জন্য আসছে। তাই তোমাদের স্কুল পাঠ্যপুস্তক পড়ার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তীকালে যে প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবে, সেই পরীক্ষার জন্য এই সিলেবাস উপযোগী হবে
এইটাই আশা করা যায়। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।